প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। স্বামীকে শেষ বিদায় জানাতে 12 ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি। মুন্সিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক বৃহস্পতিবার সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত তাঁর প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেছেন। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম এই তথ্য জানান। তিনি বলেন, আমরা 4 দিনের প্যারোলে মুক্তির জন্য আবেদন করেছিলাম। জেলা প্রশাসক 12 ঘণ্টার প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেছেন। 20 আগস্ট সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই মুক্তি কার্যকর থাকবে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক মামলার আসামি হয়ে মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দী আছেন দীপু মনি। স্বামীর মৃত্যুর পর তাঁর প্যারোলে মুক্তির জন্য বুধবার সকালে মুন্সিগঞ্জ জেলা কারাগারে যান তাঁর মেয়ে তানি দীপাবলি ও আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। সেখানে তানি দীপাবলি তাঁর মায়ের সঙ্গে দেখা করেন। পরে তাঁর প্যারোলে মুক্তির আবেদন নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ গতকাল মঙ্গলবার রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন। কয়েকদিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কলকাতার নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে মঙ্গলবার দিবাগত রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ মোট 9 জন মারা গেছেন। এতে নিহতদের মধ্যে 9 জন বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশন। নিহতদের মধ্যে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, 3 বছরের শিশুপুত্র স্বর্ণশীষ দত্ত এবং শ্বশুর আকরাম হোসেন। এছাড়াও শনাক্ত হওয়া অপর নিহত বাংলাদেশি হলেন ঢাকার সাভারের বাসিন্দা আহমেদ বাবু। এ ঘটনায় আহত আরও 6 বাংলাদেশিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। সাংবাদিক দেবাশিস দত্তের পারিবারিক সূত্রে জানা যায়, স্ত্রী ও সন্তানের চিকিৎসার জন্য গত 3 আগস্ট ভারতে যান। পরে তার শ্বশুরও সেখানে যোগ দেন। কর্ণাটকের বেঙ্গালুরুতে চিকিৎসা শেষে গত সোমবার রাতে তারা কলকাতায় এসে ওই হোটেলে ওঠেন। বুধবার তাদের দেশে ফেরার কথা ছিল। দেশে ফেরার পথেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। খবর ছড়িয়ে পড়ার পর কুষ্টিয়ার দেবাশিস দত্তের বাড়িতে শোকের মাতম চলছে। 5 বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় 1 মাসের মধ্যে রবিউল শিকদার নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার 3 লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার নড়াইল শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মামলার রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, নড়াইলে এত দ্রুত কোনো মামলার রায় হওয়ার ঘটনা এটি প্রথম। গত 20 জুলাই বিকেলে নিজ বাড়ি থেকেই হঠাৎ নিখোঁজ হয় শিশুটি। খোঁজাখুঁজির এক পর্যায়ে প্রতিবেশী রবিউলের ঘর থেকে তাকে উদ্ধার করা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শিশুটির পরিবার মামলা করে। পরদিন রবিউলকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে তোলা হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। 28 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও তথ্য প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দেন। বিচারে সন্তোষ প্রকাশ করে দ্রুত রায় বাস্তবায়নের দাবি জানিয়েছে শিশুটির পরিবার। এই ছিল এখনকার মতো প্রথম আলোর অডিও সংবাদ। শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং prothomalo.com-এ।